নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো আমি ঠান্ডাই। সামনেই তো রং খেলা, আর এই বাদামের শরবতই বলুন আর ঠান্ডাই বলুন, এই ছাড়া কিন্তু রং খেলা একদমই অসমাপ্ত থেকে যায়। খুব সহজ পদ্ধতিতে কীভাবে ঘরেই আপনারা এভাবে ঠান্ডাই বানিয়ে ফেলবেন তার রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে 150 গ্রাম মতো আমন্ড বাদাম নিয়ে নিয়েছি। আমন্ড বাদামটা না আমি আগে থেকেই ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 150 গ্রাম মতো কাজু বাদাম, 50 গ্রাম পেস্তা, তার সাথে নিয়েছি গোলমরিচ 1 টেবিল স্পুন, গোটা মৌরি 1 টেবিল স্পুন, খুব অল্প একটু জায়ফল এর দানা দিয়ে দেবেন, খুব বেশি দেবেন না, ভাঙা একটু টুকরো আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়েছি 2 থেকে 3টে দারচিনির টুকরো। তার সাথে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো পোস্ত। এগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো খুব ভালো করে ভিজিয়ে রাখবো। সবশেষে দিয়ে দেব একটা তাজা গোলাপের পাপড়ি। এখানে দেখুন 2টো লাল গোলাপ নিয়েছি, তার মধ্যে একটা গোলাপের পাপড়িগুলোকে খুলে নিয়ে খুব ভালো করে জলে ধুয়ে নেব। ধুয়ে এই বাদামের মধ্যে ভিজিয়ে দেব। এবার এটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। দেখুন খুব ভালো করে কিন্তু আমার বাদাম, মৌরি, গোলমরিচ সব কিছু খুব ভালোভাবে ভিজে গেছে। এবার একটা মিক্সিং বলে আমি এই সবটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। খুব মিহিভাবে এটা কিন্তু বেটে নিতে হবে, দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখছেন খুব মিহি করে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা বাটিতে ঢেলে রাখবো, কারণ সবটা তো একসাথে আমি ঠান্ডায় এখনই বানাবো না। বাদাম আর মশলাটা খুব ভালো করে জলে ভিজে গেলে না বাটাটাও খুব ভালো হবে, একদম ক্রিমি ভাব চলে আসবে দেখবেন পেস্টটা। এবার ওই মিক্সির মধ্যেই দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ দুধ। এখানে আমি ফুল ফ্যাট মিল্কটাই ব্যবহার করেছি। আমুল গোল্ডের দুধটা খুব ভালোভাবে এখানে ব্যবহার করা যায়। আর যদি আমুল গোল্ড দুধ ব্যবহার না করেন তাহলে আপনারা নর্মাল দুধই একটু ঘন করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন মতো চিনি। খুব বেশি চিনি আমি এখানে দিইনি। আপনারা যদি খুব ভালো মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও 2 টিস্পুন মতো চিনি আপনারা দিয়ে দেবেন। দেখছেন কত সুন্দর হয়েছে। আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। ব্যাস ঠান্ডাই তো তৈরি হয়ে গেল। এবার গ্লাসে ঢেলে ওপর থেকে অল্প একটু পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে দিন। তার সাথে দিয়ে দিন 2 থেকে 3 কুচি বরফ। বরফ তো অবশ্যই দরকার। ওই রোদে গরমে যখন আমরা রং খেলতে থাকি তখন আমাদের কি জল তেষ্টাই না পায়, তাই ঠান্ডা ঠান্ডা এরকম 1 গ্লাস বাদামের শরবত হলে মনটা কিন্তু একদম জুড়িয়ে যায়। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।